হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে। এবারে তোমাদের 2024 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে ফাইনাল পরীক্ষার প্রশ্ন কিভাবে আসতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য এই প্রশ্নসূচিটি তৈরি করা। এখানে আমি বিভিন্ন সাল এবং টেস্ট পেপারদের প্রশ্ন থেকে বাছাই করে একটি প্রশ্ন সেট তৈরি করেছি, যাতে তোমরা পরীক্ষা হলে কীরকম প্রশ্ন আসবে তার ধারণা পেতে পারো। আমি বলবো না এখান থেকে 100% কমন আসবে, তবে এখান থেকে যে কমন আসবে সে বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। দেখে নাও কোশ্চেন সেটটি কীভাবে তৈরি করা রয়েছে। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট এবং টোটাল মার্কস হচ্ছে 80 নাম্বারের, এবং যে নির্দিষ্ট নিয়মাবলী যেগুলো থাকে সেগুলো এইভাবে লেখা থাকবে। এবারে দেখে নাও প্রথমে একের দাগের প্রশ্ন কী আছে। প্রথমে আছে একের দাগের প্রশ্ন, 24টা প্রশ্ন এমসিকিউ থাকবে, প্রতিটা প্রশ্নের মানে 1 নাম্বার করে। একের দাগের একের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম, উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে, উত্তর হবে 1954 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, উত্তর হবে হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার, উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা, উত্তর হচ্ছে 15। পরের প্রশ্ন, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন, উত্তর হবে গুড স্পিরিট। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত, উত্তর হবে ওয়াশিংটনে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভার নাম, উত্তর হচ্ছে সাধারণ সভা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম, উত্তর হচ্ছে জনপ্রতিনিধি সভা। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম, উত্তর হচ্ছে চীন। পরের প্রশ্ন, চীনের আইনসভার নাম, উত্তর হচ্ছে জাতীয় গণকংগ্রেস। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন, উত্তর হচ্ছে মন্তেস্কু। পরের প্রশ্ন, নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো, উত্তর হচ্ছে ব্রিটেনের রাজা বা রানী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম উপমুখ্যমন্ত্রী কে হন, উত্তর হবে জ্যোতি বসু। পরের প্রশ্ন, ভারতের 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজারে অর্থনীতির সূচনা ঘটে, উত্তর হবে নরসিমা রাও। পরের প্রশ্ন, কোন রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন, উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করতে পারে, উত্তর হবে স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তরটি কতজন বিচারপতির উপস্থিতিতে কোরাম হয়, উত্তর হবে 9। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়, উত্তর হবে লোকসভায়। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, উত্তর হবে 1986 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1978 সালে। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা, উত্তর হবে 144টি। পরের এসিকিউ প্রশ্ন, 16টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার। এখানে প্রশ্নগুলো আমি পড়ে ভিডিওটিকে বড় করব না, জাস্ট আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখতে থাকো। সাথে আমি বলে রাখি, যেহেতু আমি ডাব্লিউবিটিএ এবং এবিটির কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়েছি, সেগুলো দেখতে থাকো। এছাড়া একটা অবজেক্টিভের প্রশ্ন তোমাদের দিয়েছি এবং লাস্ট মিনিট সাজেশনও দিয়েছি। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে যাও, পরীক্ষায় হুবহু কমন পাবে এইটুকু আশা রাখছি। সাথে এই কোশ্চেনগুলো দেখে যাও, হয়তো এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বড় প্রশ্ন যেগুলো এসছে 8 নম্বরে যে 5টা প্রশ্ন আছে, 40 নাম্বার মোট। এইখানে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে প্রায় হুবহু তোমরা কমন পাবে, এটুকু আশা রাখছি। দেখা যাক বাকিটা পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবে কতটা কমন পেলে কি না পেলে, অবশ্যই কমেন্টে জানাবে। এখানেই শেষ করছি, পরীক্ষা সবার ভালো হোক এইটুকু কামনা করে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।